গ্রাম শান্তিপুর। চরিত্র মিনা ও রাজু আর দাদু হলো মিনার মা। শান্তিপুর গ্রামে মিনা আর রাজু দুইজন ছোট্ট বন্ধু। ওদের দুজনের বন্ধুত্ব ঠিক খড়ের মাঠের মতো। মিনার বয়স ছিল 12 বছর আর রাজুর বয়স ছিল 13 বছর। সহজ, প্রাণবন্ত আর খুশিতে ভরা। মিনা দুষ্টু কিন্তু বুদ্ধিমতী। রাজু বরং একটু শান্ত কিন্তু সাহসী আর সৎ। একদিন বিকেলে স্কুল শেষে মিনা আর রাজু গ্রামের পাশের আমগাছে উঠছিল। মিনা, দেখো রাজু, ওই ডালটায় কত বড় আম। আমি ওটা পেরে আনবো। রাজু, না না, ও ডালটা ভেঙে পড়তে পারে। তুই নিচে থাক, আমি উঠি। রাজু গাছে উঠতে উঠতে বলে, তুই তো শুধু ঝুঁকি নিতে ভালোবাসিস। মিনা নিচে দাঁড়িয়ে হেসে বলে, আর তুই শুধু ভয় পাস। ঠিক তখনই ওদের স্কুলের হেড স্যার হেঁটে এলেন। স্যার, তোমরা আবার গাছে উঠছ। এটা ঠিক না। পড়ালেখার সময় এটা করছো। দুজনেই লজ্জায় মাথা নিচু করল। সে রাতে মিনার মা মিনাকে জিজ্ঞেস করলেন, মা মিনা, তোমার স্বপ্ন কি? মিনা, আমি একদিন গ্রামে একটা মেয়ে শিক্ষার স্কুল বানাবো মা। রাজুও তার দাদুর সঙ্গে কথা বলছিল। দাদু, বড় হয়ে কি হতে চাস? রাজু, আমি কৃষিবিদ হতে চাই দাদু, যেন আমাদের মাঠে ভালো ফসল হয়। পার্ট 2, ছোট উদ্যোগ, বড় স্বপ্ন। পরের দিন সকালে স্কুলে যাওয়ার সময় মিনা রাজুকে বলল, মিনা, রাজু, আমরা শুধু স্বপ্ন দেখলেই তো হবে না, কিছু করতে হবে। চল, গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের পড়ানো শুরু করি। রাজু, তাই তো, স্কুল শেষে একটা সময় বেঁধে নিই। তুই বাংলা পড়াবি, আমি অঙ্ক। দুজনেই বিকেল বেলা বটতলায় একটা ছাঘেরা জায়গায় কয়েকজন ছোট ছেলে মেয়েকে জড় করল।